Wow, wow. জাপানে সাকুরা ফুল মানে চেরি ফুলের অনেক ধরনের ভ্যারিয়েশন রয়েছে, আর তার মধ্যে এই পিঙ্ক টাইপের সাকুরা ফুলটা হচ্ছে সবার আগে ফুটে। একদম ফেব্রুয়ারির শেষের দিক থেকে মার্চের প্রথম দিকে এই ফুলটা ফুটতে শুরু করে। মার্চ মাসের শেষে আবার ফোটা শুরু করবে সাদা রঙের সাকুরা, আর তখন পুরো দেশটা শুভ্রতায় ভরে যাবে। আরে তোমার পছন্দ ফুল পছন্দ তোমার? হ্যাঁ, এই এই যে এই যে দিকটা কত ওকে। মামা কি হইছে তোমার? কি ঘুম আসবে আবার নাকি? মনটা কেন খারাপ? কেন হাসতেছ না কেন আজকে? হ্যাঁ, হাসতেছ না কেন? আজকে বাইরে এসেছি। ওরে বাবা, অনেক রোদ। আমু, এই যে মামা এখানে আসো। ফুপি আসো আসো। ফুপি এই তুমি আমার দিকে তাকাই দিছো। খানা কিন্তু আম্মু। এই টি 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 বেবি মামা খেও না কিন্তু। পাপা ফুপি গাল দুটো লাল হয়ে গেছে তোমার সাকুরার মতো। এটা ছিল আমার মেয়ের প্রথম সাকুরা দেখা। বাচ্চাদের একটা ফ্রেমে হচ্ছে একসাথে করা খুব টাফ ব্যাপার। আসলে বাচ্চারা ভিডিও করার জন্য তার পোজ নেয় না, স্বাভাবিক। আমরা চেষ্টা করছিলাম, আমার হচ্ছে কি বলে ভাতিজি আর হচ্ছে আমার মেয়েকে একসাথে ছবি তুলবো একটা এরকম, কিন্তু রুমাইশা তো মানে খুবই এক্সাইটেড ছিল। আর আমার মেয়েও সেই মন মতো ঘাস ধরছে। আমি ভয় পাচ্ছিলাম ও এটা খেয়ে ফেলে কিনা, কারণ সব কিছুই তো মুখে দেয়, কিন্তু দেখলাম না, ও খাচ্ছে না, ও ধরছে এটাকে, আনন্দ করছে, ওর ভালো লাগছে আর কি এটা থেকে। কিন্তু ও এটা মুখে দেয়নি, এটা হচ্ছে আমার জন্য খুব সারপ্রাইজিং ছিল। তো এই গাছটা হচ্ছে আমাদের বাসার খুব কাছেই। আর গাছটা সম্পর্কে একটু বলি, আমরা যখন একদম ছোট, এই গাছটা একদম ছোট ছিল, একদম শুরু থেকে আমরা এই গাছটাকে দেখেছি। তখন আমরাও ছোট ছিলাম, প্রায় 10-11 বছর আগের কথা। আর আমি তো এখন মেয়ের মা হয়ে গেছি। গাছটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, এখন বড় হয়ে গেছে। খুব বেশি আর মানে অনেক বেশি যে উঁচু হয়ে গেছে তা না, কিন্তু ডালপাল মেলে একদম খুব সুন্দর হয়েছে। ধীরে ধীরে তো ইনশাল্লাহ আরও বড় হবে। আর এত সুন্দর হচ্ছে ওয়েদার ছিল আজকে যে আমরা বের হয়ে চলে আসলাম। আর ভালোই মনে হচ্ছিল, একটা গরমের একটা বা ফাল্গুনের একটা যে ওয়েদার ঠিক সেরকমই ছিল। যেমন আজকে 2 দিন ধরে খুব ঠান্ডা আর কি। আমি যখন ভয়েস দিচ্ছি তখন আসলে জাপানে প্রচুর ঠান্ডা, কিন্তু এই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল। আর ঠিক নিচের এই অংশটা, রোড থেকে নিচে নামার পরে এই জায়গাটা এত ভালো লাগছিল, মানে পুরাই পিকনিক করার মতো একটা জায়গা। কিন্তু গরমের দিনে চিন্তাও করতে পারবেন না, এখানে মানে আপনার চাইতেও উঁচু উঁচু ঘাস হয়ে জন্মায়। সো আমরা হচ্ছে এখানে মানে পা ফেলার কথা চিন্তাও করতে পারি না। আর এখানে রুমাইশা তো খুবই এনজয় করছিল। রুমাইশার জন্যই মূলত নিচে নেমে আসা, কারণ ও পানি দেখলে খুব এক্সাইটেড হয়ে যায়, ওর খুব ভালো লাগে পানি, ও খুব ধরতে চায়। তো ইনশাল্লাহ নেক্সট সামারে আমরা ওকে নিয়ে কোনো পুলে যাব, যাতে ও পানিতে সাঁতারটা শিখতে পারে। যেহেতু পানির প্রতি এত বেশি এক্সাইটমেন্ট, সাঁতার শিখে রাখাটা ভালো। আর এমনিতেই খাল পাড় আসলে খুব ভালো লাগে, কেন জানেন? এই যে হাঁসগুলো না, হাঁস, তারপরে যে আরেকটা কী জানি বলে, ডোভ মেবি, এই পাখিগুলো দেখা যায়।
ওরা এত সুন্দর করে সাঁতার কাটে, গোসল করে, এগুলো দেখলে মন ভালো হয়ে যায়। আপনি যদি কেউ না, শুধু আপনি যদি নিজেও এখানে এসে হাঁটেন, কিছুক্ষণ বসে থাকবেন, দেখবেন যে আপনার একদম অনেক মনটাই ভালো হয়ে যাবে। আর যদি এরকম ওয়েদার থাকে তাহলে কিন্তু এমনিতেই মনটা ভালো লাগে। এই যে বলেছিলাম আমরা সবাই উপরে চলে আসছি, কিন্তু রুমাইশা আবারও পানি ধরতে যাবে। মানে ও একা নেমে যাচ্ছে, এটা কিন্তু যথেষ্ট উঁচু একটা জায়গা। তো যাই হোক, আমি এটা খুব পজিটিভ নেই। বাচ্চারা একটু যদি হচ্ছে কি বলে, কোনো কিছুর প্রতি আগ্রহ বেশি থাকে, সেই জিনিসটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। যেমন ওর পানির প্রতি খুব বেশি আগ্রহ, আমার ধারণা ও খুব তাড়াতাড়ি সাঁতার শিখতে পারবে। তো ভাইয়া ওকে আবার নিয়ে গেছে পানিতে, আবার ওকে পানি ধরিয়ে নিয়ে আসছে, তারপরে হচ্ছে ও উঠেছে। তো আজকের দিনটা আমরা এভাবেই খুব সুন্দর করে কাটালাম সাকুরা ফুলের সাথে। আর হচ্ছে এই যে আমার খুব ইচ্ছে করছে একদিন এই জায়গাটাতে পিকনিক করব, কারণ গরমের দিনে এত ফ্রেশভাবে এই জায়গাটা আমরা দেখি না, প্রচণ্ড ঘাস থাকে। আর এখন আমি আপনাদের যেই বাগানটা দেখাচ্ছি, এটা হচ্ছে জাপানে সুমোমো বলে, বা মেবি আলু বাকারা আর কি, আমরা বাংলায় যেটাকে বলি আলু বাকারা। তো সেই ফুল, মানে সেই গাছে ফুল ফুটেছে, মানে কিছুদিন পরে আবার এখান থেকে ফল আসবে। তো এই ফুলগুলো দেখতে এত সুন্দর, এত সুন্দর, কিছুটা সাকুরা ফুলের মতোই দেখতে, কিন্তু এগুলা হচ্ছে সেইটা মানে ওই আলু বাকারার ফুল আর কি। তো এইখানে পুরো বাগান আছে, কয়েকটা বাগানে এই ফুল দিয়ে ভরে গেছে। এখন এরা হচ্ছে চাষ করে মনে হয় এগুলার। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানাবেন। বাই বাই।